প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা দেখব ক্লাস 7 ইংলিশ গ্রামারের পেজ নাম্বার 3। তো চলো আমরা দেখি পেজ নাম্বার 3 এর মধ্যে কোন কোন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো কাজ দেওয়া হয়েছে এখানে। তো একটু একটু করে আমরা সবগুলো সমাধান করব। আর এটি হচ্ছে যে মূল যে কাজটা, সেটা হচ্ছে যে সিঙ্গুলার থেকে প্লুরাল, মানে এক বচন থেকে বহু বচন করার পার্ট এটা। তো এগুলো সবগুলো হচ্ছে যে আমরা আমাদের আনসার সেকশানে রেডি করে রেখেছি তোমাদের জন্য। এখন তোমাদেরকে সেখানে নিয়ে যাবো। আর সেখানে যাওয়ার আগে বলে নিচ্ছি, যদি আমাদের ক্লাসগুলো তোমাদের ভালো লাগে প্লিজ অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক দিবে এবং হচ্ছে যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই হচ্ছে আমাদের আনসার সেকশন। সো প্রিয় বন্ধুরা, আমরা যদি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই, আমাদের মনে হচ্ছে যে তোমরা খুব সহজে এটা বুঝতে পারবে। তো দেখো, প্রথমত এখানে বলা হয়েছে যে এই যে কয়েকটা শব্দ দেওয়া হয়েছে, কয়েকটা নাউন দেওয়া হয়েছে। এগুলাকে কী করতে? সিঙ্গুলার থেকে প্লুরাল করতে, তার মানে হচ্ছে এক বচন থেকে বহু বচনে কনভার্ট করতে। তো আমরা এটা হচ্ছে যে কনভার্ট করেছি এভাবে, যেমন হর্স, এটার হচ্ছে সিঙ্গুলার নাম্বার, এটার প্লুরালটা হচ্ছে যে হর্সেস। এখানে হচ্ছে যে কি যুক্ত হয়েছে? শুধুমাত্র একটা এস যুক্ত হয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে যে গ্লাস, গ্লাসের প্লুরাল হচ্ছে যে গ্লাসেস, এখানে ইএস যোগ করা হয়েছে। এরপর হচ্ছে যে পেন্সিল, পেন্সিলের প্লুরাল হচ্ছে যে পেন্সলস, এখানে হচ্ছে যে একটা এস যুক্ত করলে এটা প্লুরাল হয়ে যাচ্ছে। এরপর টমেটো, এটা হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর এটা হচ্ছে যে প্লুরাল করতে হলে হচ্ছে যে একটা এস যুক্ত করলেই প্লুরাল হয়ে যাচ্ছে। এরপরে হচ্ছে যে ওমেন, ওমেনের প্লুরাল হচ্ছে যে বহু বচন হচ্ছে যে এখানে ম্যানের জায়গায় একটা ই দিলেই হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে উইশ, উইশের প্লুরাল নাম্বারটা হচ্ছে যে ইএস, ইএস যুক্ত করলেই হচ্ছে যে এটা বহু বচন হয়ে যাচ্ছে। এরপরে ফ্রেন্ড, ফ্রেন্ডের হচ্ছে ফ্রেন্ডস, যেটা তোমরা অলরেডি জানো। এরপরে হচ্ছে ওয়ে, ওয়ের সাথে একটা এস যুক্ত করলেই হয়ে যাচ্ছে ওয়েজ, এটা হচ্ছে যে প্লুরাল। এরপরে টুথ, টুথের হচ্ছে যে প্লুরালটা হচ্ছে যে টিথ। তারপরে হচ্ছে যে ট্রাক, ট্রাকের প্লুরালটা হচ্ছে যে ট্রাকস, এখানে শুধুমাত্র একটা এস অতিরিক্ত যোগ করলেই হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে যে মানকি, মানকির হচ্ছে যে মানকিজ, একটা এস যুক্ত করলে এটার প্লুরালটা হয়ে যাচ্ছে। এরপর আই, আইয়ের সাথে একটা এস যুক্ত করলে আইজ হয়ে যাচ্ছে। তার মানে আমরা দেখতে পেয়েছি যে এখানে সিঙ্গুলার একটা নাউনকে কিভাবে প্লুরাল নাউন করতে হয় সেটা আমরা দেখতে পেয়েছি। এস দিয়ে ইএস যুক্ত করে এগুলোকে প্লুরাল করা হয়। আচ্ছা, এরপর আমরা দেখব হচ্ছে যে ডি নাম্বার। এখানে বলা হয়েছে যে রিরাইট দিস সেন্টেন্সেস ইউজিং প্লুরাল নাম্বারস, ওয়ান ইজ ডান ফর ইউ। তার মানে হচ্ছে যে একটা আমাদের জন্য করে দেওয়া হয়েছে, এখানে যেই নাউনগুলো আছে এই নাউনগুলোকে প্লুরাল করে এই সেন্টেন্সটাকে পুনরায় লেখার জন্য বলা হয়েছে। আচ্ছা, তারা হচ্ছে যেহেতু অলরেডি একটা করে দিয়েছে সেটা আমরা আলোচনা করছি না, আমরা হচ্ছে 2 নাম্বারটা দেখতেছি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আ টাইগার ইজ আ ফেরোশাস অ্যানিমাল, তার মানে হচ্ছে যে বাঘ হচ্ছে যে একটি হিংস্র প্রাণী। তো এটাকে যদি আমরা প্লুরাল করতে চাই, তার মানে বহু বচন করতে চাই, তাহলে হচ্ছে যে আমরা কি করব? প্রথমত অনেকগুলা বাঘকে বুঝাইতে হবে। তার মানে হচ্ছে টাইগার্স মানে অনেকগুলা বাঘকে বোঝাচ্ছে টাইগার্স। তো অনেকগুলা বাঘ বুঝাইলে এখানে কিন্তু নর্মালি ইজ হয় না, আর হয়। অনেকগুলা বুঝাইলে আর হয়, যেহেতু এখানে একটি বুঝিয়েছে আর টাইগার, সেই জন্য এখানে ইজ দিয়েছে। যেহেতু আমরা অনেকগুলো বুঝাচ্ছি সেই জন্য হচ্ছে ইজ হবে না, আর হবে। তার মানে হচ্ছে টাইগার্স বাঘেরা, আর ফেরোশাস অ্যানিমালস বাঘেরা হচ্ছে কি হিংস্র প্রাণী। এই যে, আর এখানে অ্যানিমালসের মধ্যে একটা এস যুক্ত করেছি, ঠিক আছে। আচ্ছা, এই গেল হচ্ছে যে 2 নাম্বার। তারপর হচ্ছে 3 নাম্বার। 3 নাম্বার হচ্ছে যে আ ব্যাংকার আর্নস মোর মানি দেন আ টিচার, একজন শিক্ষক থেকে একজন ব্যাংকার বেশি টাকা আয় করে। তো আমরা হচ্ছে যে এখানে যেহেতু একজন ব্যাংকার বলেছে, আমরা এখানে অনেকজন ব্যাংকার বোঝাবো। তার মানে হচ্ছে যে ব্যাংকার্স দিলেই কিন্তু অনেকজন ব্যাংকার হয়ে যাচ্ছে। এরপরে এখানে দেখতে পাচ্ছ যে আর্নস দিয়েছে, যেহেতু এখানে সিঙ্গুলার নাম্বারে একজন ব্যাংকার বুঝাইলে আয়ের সাথে একটা এস থাকে, আর্নস হয়ে যায়। কিন্তু যখন আমরা অনেকজন ব্যাংকার বোঝাবো তখন এখানে আর এসটি দিতে হবে না, আর্ন হয়ে যায়। তাহলে হলো কি? ব্যাংকার্স আর্ন, তারপরে বাকিটাই যে এখান থেকে মোর মানি দেন আ টিচার। তো আমরা এটাকে এভাবে দিতে পারি, মোর মানি দেন টিচার, আনা দিল হচ্ছে। এরপর হচ্ছে 4 নাম্বার 4। এখানে বলা হয়েছে আ ল্যাপটপ ইজ অ্যান এক্সপেন্সিভ পিস অফ ইকুইপমেন্ট।
তো এখানে যেহেতু ল্যাপটপ দিয়েছে একটি ল্যাপটপ আর এখানে ইজ দিয়েছে, তাহলে এই দুইটা জিনিসকে প্রথমত আমরা পরিবর্তন করব। ল্যাপটপ একটা ল্যাপটপকে ল্যাপটপস মানে অনেকগুলো ল্যাপটপ বানাবো, তাহলে ল্যাপটপস লিখেছি, এরপরে হচ্ছে ইজটাকে আমরা আর করেছি। হ্যাঁ, তারপরে যেটা ছিল সেটাকে আমরা যেভাবে আছে ওইভাবে বসাই দিল, হয়ে যাচ্ছে অ্যান এক্সপেন্সিভ পিস অফ ইকুইপমেন্ট। এরপর হচ্ছে নাম্বার 5, এখানে বলা হয়েছে যে আই স্টুডেন্ট হ্যাজ টু ওয়ার্ক হার্ড, একজন ছাত্রের ওয়ার্ক হার্ড করা উচিত, তার মানে হচ্ছে যে কঠোর পরিশ্রম করা উচিত। তো প্রথমত আমরা দেখে নিচ্ছি এখানে আই স্টুডেন্ট মানে একজন ছাত্র, তো একজন ছাত্রকে আমরা করব কি অনেকজন ছাত্রতে রূপান্তর করব, তাহলে স্টুডেন্টস দিলে হয়ে যাচ্ছে, এই যে স্টুডেন্টস, তার মানে হচ্ছে যে এটা প্লুরাল হয়ে গেল। এরপরে হচ্ছে এখানে একটু কাজ আছে যে হ্যাজ টু মানে হ্যাজ টু ওয়ার্ক মানে করতে হবে, তাহলে একজনের করতে হবে, তাহলে যদি অনেকজনের করতে হয় তাহলে এখানে হ্যাজের জায়গায় হ্যাভ দিলে হয়ে যাচ্ছে, হ্যাভ টু ওয়ার্ক হার্ড, তার মানে হয়ে গেল। এরপর হচ্ছে নাম্বার 6, এখানে বলা হচ্ছে যে আ গুড বুক হেল্পস টু পাস টাইম, তাহলে হচ্ছে একটা ভালো বই তোমাকে সাহায্য করে কি করার জন্য, সময় অতিবাহিত করার জন্য সাহায্য করে। আচ্ছা, তো এখানে যেহেতু একটা ভালো বই, এই জায়গাটাকে আমরা কি করব অনেকগুলো ভালো বইতে নিয়ে যাব, যেমন গুড বুকস মানে হচ্ছে যে ভালো বইগুলো, হেল্প টু পাস টাইম মানে হচ্ছে যে সাহায্য করে কি করার জন্য, সময় অতিবাহিত করার জন্য। মানে এখানে একটা ম্যাজিক আছে, সেটা হচ্ছে যে তোমরা দেখতে পাচ্ছ না এখানে এসটা ছিল, এটা মূলত আমরা তুলে দিয়েছি যেহেতু প্লুরাল হয়ে গেছে, এখানে আর এসটি হবে না। সো প্রিয় বন্ধুরা, এরপরে এখন আমরা দেখব হচ্ছে যে ই নাম্বার। তো চলো দেখি ই নাম্বারে কী বলা হয়েছে। ই নাম্বারে আমার এখানে যেটা বলা হয়েছে যেটা যে কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ আ সিঙ্গুলার অর প্লুরাল নাম্বার, এই যে সেন্টেন্সটা অসম্পূর্ণ আছে খালিঘর দিয়ে, তারা হচ্ছে যে একটা ব্লাঙ্ক দিয়ে সেন্টেন্সটা অসম্পূর্ণ রেখেছে। এই ব্লাঙ্কে কি হবে, তার এখানে দুইটা অপশান দিয়েছে, একটা হচ্ছে সিঙ্গুলার আর একটা হচ্ছে প্লুরাল, কোনটা হবে এটা আমরা বাছাই করে এখানে বসাতে হবে। তো অনেক চমৎকার, তো চলো আমরা শুরু করি। প্রথমত এখানে বলা হয়েছে যে দ্য স্টপস আউটসাইড আওয়ার হাউস। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আমার কোন জিনিসটা দেখে আমি আসলে প্রথমত এটাকে চিহ্নিত করবে এখানে কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে, একদম সহজ। তোমরা প্রথমে খেয়াল করবে যে এটা হচ্ছে একটা ভার্ব, এটার সাথে কি আছে এস, এটার সাথে এস আছে মানে হচ্ছে যে আমরা এর আগে বলেছি যে সিঙ্গুলার থাকলে এখানে এসটা থাকবে, তার মানে প্লুরাল থাকলে এখানে এসটা থাকবে না। তো যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এসটা আছে, আমরা ধরেই নিচ্ছি যে এখানে কার হবে, তার মানে সিঙ্গুলারটাই হবে, কার বসছে। ঠিক আছে, ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো এখানে 2 নাম্বারটা যেটা বলা হচ্ছে দ্য ড্যাশ ওয়্যার ওয়েটিং ফর মি। এখন এখানে কি হবে, এটার জন্য খুব সহজ, এখানে হচ্ছে যে প্লুরাল হলে ওয়্যার বসবে আর সিঙ্গুলার হলে ওয়াজ বসবে, ওয়াজ। সিঙ্গুলার হলে ওয়াজ বসবে আর প্লুরাল হলে ওয়্যার বসবে। তো যেহেতু আমি বুঝতে পেরেছি এখানে প্লুরাল, তো সেজন্য আমি চিলড্রেনটাকে নিয়ে নিচ্ছি। হ্যাঁ, এরপর হচ্ছে নাম্বার 3তে বলা হয়েছে যে দ্য এরপরে ড্যাশ আর ইন দ্য সেলফ। এই যে এখন এখানে আমি কোনটা বাছাই করবো, কি বুক বাছাই করবো না বুকস বাছাই করবো, সেটার জন্য আমি হচ্ছে যে এই যে এখানে আরটা ক্লু একটা পেয়ে গেলাম, আর থাকলে হচ্ছে যে আমাকে প্লুরালটা বাছাই করতে হবে, আর যদি এখানে ইজ থাকলো তাহলে আমি সিঙ্গুলারটা বাছাই করতাম, যেহেতু আর আছে তাহলে আমি বুকস বাছাই করেছি। ক্লিয়ার? আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 4, ডু ইউ নো দ্য ম্যান দ্যাট লিভস নেক্সট ডোর। আচ্ছা, এখন কথা হচ্ছে এই যে এখানে আমি কোনটা বাছাই করবো, ম্যান নাকি মেন, কোনটা বাছাই করব। এটার জন্য আমার ক্লুটা হচ্ছে যে লিভের পর একটা এস আছে, তার মানে আমি বুঝতে পেরেছি যেহেতু এখানে এসটা আসছে তার মানে এটা সিঙ্গুলার, প্লুরাল হলে তো অবশ্যই এসটা আসতো না, তো সেই জন্য আমি ম্যানটা বাছাই করে নিয়ে নিলাম। খুব সহজ না? আচ্ছা, এরপর হচ্ছে যে 5 নাম্বার দ্য ডেন্টিস্ট প্লুইড আউট দ্য ড্যাশ দ্যাট ওয়াজ হার্টিং। আচ্ছা, এখন এখানে কোন জিনিসটা হবে, এটার জন্য খুবই সিম্পল, এই যে ওয়াজ আছে, যদি এখানে প্লুরালটা হইতো টিথ হইতো তাহলে এখানে ওয়্যার হইতো, যেহেতু এখানে ওয়াজ দিয়েছে তার মানে এখানে টুথ। খুবই সুন্দর না? আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 6, দ্য বয় হু ওয়াজ ওয়েটিং হিয়ার হ্যাজ গন হোম। আচ্ছা, এখন এখানে কি হবে, এই যে আমরা ক্লু পেয়ে গেছি, ওয়াজ আছে, ওয়াজ থাকলে আমার বয় হবে, যদি এখানে বয়েজ হইতো তাহলে এখানে ওয়্যার হইতো, এখানে যদি ওয়্যার হইতো তাহলে আমি এখানে বয়েজ দিতে হইতো। তো আশা করছি যে তোমরা বুঝতে পারছো এবং খুবই এনজয় করছো আমাদের ভিডিওগুলো। আমরা সবসময় চেষ্টা করি যে কীভাবে তোমাদেরকে খুব সহজভাবে উপস্থাপন করা যায় এবং বুঝিয়ে দেওয়া যায় যেন তুমি তোমার ক্লাসে সবার থেকে এগিয়ে থাকো। আচ্ছা, এরপরে আমরা চলে যাচ্ছি, ওকে একটু মুছিয়ে নিচ্ছি। তারপরে আমাদের হচ্ছে যে যেটা দেয়া আছে সেটা হচ্ছে এফ নাম্বার। তো চলো দেখি আমরা এফ এর মধ্যে কি বলা হয়েছে।
এফে হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে কমপ্লিট দিস সেন্টেন্সেস উইথ আ সিঙ্গুলার অর প্লুরাল ভার্বস। আচ্ছা, এবার বলছে যে সিঙ্গুলার এবং প্লুরাল ভার্বস দিয়েই হচ্ছে যে এটা ফিল আপ করার জন্য। খুবই চমৎকার। এই যে দেখো আমরাও পারবো। তো এখানে প্রথমত দ্য চিলড্রেন রেডি ফর স্কুল, এখন কোনটা হবে, ইজ গেটিং নাকি আর গেটিং? এখানেই হচ্ছে যে ক্লুটা আছে। দেখো এই যে চিলড্রেন, এই যে এটা হচ্ছে প্লুরাল, প্লুরাল হইলে আমরা জানি যে আর হবে, তো যেহেতু আর এখানে আছে আর একটা দিয়ে দিচ্ছি। ওকে, সহজ না? হ্যাঁ। তারপর হচ্ছে টুতে হচ্ছে দ্য আঙ্কল, মাই আঙ্কল, তার মানে হচ্ছে মাই আঙ্কল কয়জন, একজন, একজন হলে কি হবে, ইজ হবে, আর অনেকজন হইলে আর হবে, তো যেহেতু একজন তাহলে ইজ দিয়ে দিচ্ছি। বাহ, কত সহজ। এরপর হচ্ছে দ্য ফ্লাওয়ার স্মেল আর স্মেলস। তো দ্য ফ্লাওয়ার যেহেতু সে নির্দিষ্ট করে বলছে, তার মানে একটা ফ্লাওয়ারের স্মেলটাই বলা হয়েছে, তাহলে এখানে সিঙ্গুলার বসিয়ে দিচ্ছি আমি, স্মেলস দিলাম না। আচ্ছা, তারপর হচ্ছে যে দ্য চকলেটস, এই যে এইখানেই কিন্তু ক্লুটা আছে, চকলেটস তার মানে অনেকগুলো চকলেটকে বুঝাইছে, তার মানে এখানে এটা ফ্লুরাল হবে। কোনটা ফ্লুরাল? এইটা ফ্লুরাল, এটা সিঙ্গুলার, তাইলে ওয়ারটা বসাই দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে 5 নাম্বার দ্য লেটার্স, দেখছ লেটার্স, এখানে প্লুরাল বুঝাইছে, তার মানে হচ্ছে যে আমি খুব সহজে ওয়ারটাকে এখান থেকে এনে এখানে টুস করে বসাই দিচ্ছি। আচ্ছা, এরপর হচ্ছে নাম্বার 6 দ্য ইয়াং ম্যান ইউ মিট ইয়েস্টারডে, কোনটা হবে, দ্য ইয়াং ম্যান মানে একজন মানুষকে বুঝাইছে, তার মানে একজনকে বুঝাইলে হবে হ্যাজ বিন, আর অনেক মানুষকে বুঝাইলে হবে হ্যাভ বিন। যেহেতু একজনকে বুঝাইছে, এটাকে আমরা এখান থেকে এনে। সো প্রিয় বন্ধুরা, এটাই ছিল হচ্ছে তোমাদের ইংলিশ গ্রামারের পেজ নাম্বার 3। আশা করছি যে তোমরা খুবই এনজয়ের সাথে আমাদের ক্লাসটি করেছো। তা আমাদের সঙ্গে থাকার জন্য তোমাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এনএসএন একাডেমির সঙ্গে থাকবে।